পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার অন্তর্গত বালিজুড়ি গ্রামে বন্ধ বাড়িতে চুরি, তালা ভেঙে চুরির ঘটনায় লাউদোহার বালিজুড়ি গ্রামে প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বালিজুড়ি গ্রামের বাসিন্দা ইসিএলের কর্মী দীনেশ মুখার্জির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই চুরির ঘটনা সম্পর্কে গৃহকর্ত্রী রানু মুখার্জি জানান, শনিবার ঘরের তালা বন্ধ করে বোনের বাড়িতে গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি ফিরে দেখে বাড়ির মূল দরজায় তালা ভাঙা, বাড়ির ভেতরে খাট, আলমারি, আসবাবপত্র ভাঙা অবস্থায় ছড়িয়ে রয়েছে। তিনি আরো বলেন, নগদ 55,000 টাকা ও সোনার অলংকারে নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরির ঘটনা জানাজানি হতে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। আমি কখন কি ঘটনা হয়েছে জানি না, রাতে হয়েছে। আমরা এই সকালে 9টার সময় এলাম, এসে সদর দরজা খুলে ঢুকছি বাড়ি, তখন দেখছি সামনের গেটের তালাটা ভাঙা। তালা খুলে কোথায় রেখে দিয়েছে সেটাও জানি না, কিন্তু কাঠের কপাটটা ঠেসানো দেখে আমার ভয় লাগলো। তখনই কপাট খুলেছি, তখন দেখছি আলমারি ভাঙা, ভিতরের আলমারি, গোদরেজের আলমারি ভাঙা, পাশের রুমের আলমারি ভাঙা, জিনিস সব তছনছ, ডিমান্ড তছনছ। আমার গয়নাগাটি ছিল, টাকা ছিল 55,000 কি 50,000 মতো টাকা ছিল। আর আমি এখানে ভরেও রাখি, কাপড়ের তলে আনুমানিক কত টাকা দিয়েছে আমি সেটাও নিজে বলতে পারবো না। এটাই আমার দুটো ছেলে নেই, সেই হিসেবেই আমি থাকি। দেখে মনে হয় জানাশোনা লোকে কিছু করেছে, কিন্তু গ্রাম লোক ছাড়া তো আমার কেউ কিছু করতে পারবে না। এইরকম আমার কে করবে? আমার তো সবাই জানে যে ছেলে না, বাইরে হলে তো আমার বাসন, মেশিন পত্র সবই নিত। আমার মেশিন পত্র যেমন কাজ জিনিস তেমনি আছে, আমার কেবল সোনা দানা আর আমার গয়না কাঠি নেই। স্থানীয় এক বাসিন্দা জানান, এই অঞ্চলে চুরির ঘটনা নতুন কিছু নয়, এর আগেও এই এলাকায় 3-4 চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, চুরির ঘটনা ঘটার পর পুলিশ আসে, ইনকোয়ারি করে, চলে যায়, কাজের কাজ কিছুই হয় না। তিনি আরো জানান, এই সব চোরের দল চুরি করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই বিষয়ে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি আরো বলেন, এই ঘটনার পর দোষীদের শাস্তির ব্যস্ততা না করলে আজ পথ অবরোধ করেছেন, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটাই জানান তিনি। 10 থেকে 12টা বাড়িতে এই ডাকাতিটা চলছে। পুলিশ আসছে, সিম্পল ইনকোয়ারি করছে 7 দিনের মধ্যে, অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ ঘটনা চোপ। আর সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে চারধারে, ওরা হাসছে, দে আর লাফিং, দে আর স্মাইলিং পুলিশের রোল দেখে। তো এই ব্যাপারটা আমরা চাই মাননীয় উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, যে আসামিদিকে হয় ধরুন, নাহলে আমরা এখানে যে রাস্তা অবরোধ করেছি, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, এবং এই মাস মুভমেন্ট কোথায় গিয়ে পৌঁছবে, হ্যাঁ, ইন আ ডেমোক্রেটিক ম্যানার, উই ডোন্ট নো। এটা দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এমআইসি থেকে মাধাইপুর যাওয়ার মূল রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতিকালে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ঘটনার কিনারা করতে পারেনি। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা। লাউদোহা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।